ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্য করে শনিবার একযোগে ২৭টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৫০০-র বেশি ড্রোন হামলা চালায় রাশিয়া। এতে ধসে পড়ে একাধিক বহুতল আবাসিক ভবন, ধ্বংস হয় ২ ডজনের বেশি জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স। হামলায় নিহতের পাশাপাশি বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। আমাদের শহরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়েই হামলা চালানো হয়েছে। এ পর্যন্ত শহরের ৫টি জেলা ক্ষতিগ্রস্ত এবং ৯ জন বেসামরিক নাগরিক নিহত হওয়ার তথ্য আমাদের কাছে এসেছে। নেটো সরবরাহকৃত ইউএস প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স সিস্টেমের ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের ঘাটতি থাকায় রাশিয়ার ব্যালিস্টিক মিসাইল ধ্বংস করা অসম্ভব হয়ে পড়েছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। হামলায় ক্ষতিগ্রস্ত ধ্বংসস্তূপ সরাতে উদ্ধারকর্মীদের সাথে যোগ দেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। এমন ভয়াবহ হামলার মুখেও মনোবল হারাচ্ছে না ইউক্রেনের নাগরিকরা। রাশিয়ার লক্ষ্য হচ্ছে আমাদের ধ্বংস ও ক্লান্ত করে আত্মসমর্পণ করানো, কিন্তু তা কখনোই ঘটবে না, বরং তারাই আগে হাল ছেড়ে দেবে। অন্যদিকে রাশিয়ার ভেতরে এবং দীর্ঘদিনের দখলকৃত ক্রিমিয়ায় পাল্টা হামলা চালিয়ে জ্বালানি অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতি করেছে ইউক্রেন। ক্রিমিয়ার একাধিক এলাকায় বহুদিন ধরে বিদ্যুৎ না থাকায় ফিল্ড কিচেন তৈরি করে বাসিন্দাদের খাবার সরবরাহ করছে প্রশাসন। যুদ্ধক্ষেত্র ছাড়িয়ে অবকাঠামো বিধ্বংসী এই সংঘাত এখন দুই দেশের সাধারণ মানুষের জীবনকে চরম সংকটের মুখে এনে দাঁড় করিয়েছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক।